ও তুই বইরা দেখ না ঝড় তুফানে রে, সন্তান দুটো তো আর দুনিয়ায় বেঁচে নেই, সন্তান দুটো আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী এক গ্লাস পানি নিয়ে তার কুদরতি হাত দিয়ে সন্তান দুটোর গায়ে ছেড়ে দিলেন। সন্তান দুটো সেদিনে দুটো মরা একসঙ্গে জীবিত হলেন। ঘুম ভেঙেই, আদরের ছানা ছিল তো ছাগল, ছোট ছেলের খুব আদরের ছানাটা ছিল, ছাগল ছানাটা খুব আদরের ছিল, সবসময় তার সঙ্গে খেলা করত। তো উঠে যখন আর দেখতে পাচ্ছে না ছাগল ছানা, বড় ভাইকে বলছে, ভাই ছাগল ছানাটা কোথায় গেল? বলে, ভাই আজকে হুজুর দিন দুনিয়ার বাদশাহ নবী আমাদের বাড়ি মেহমান হবে, আব্বা বলেছে আজকে হুজুর আসবে আমাদের বাড়িতে, আব্বা তার মেহমানদারির জন্য ছাগলটা জবাই করছে। ছোট ভাই অনেক খুশি, অনেক খুশি, আল্লাহ নবী আসবে আমাদের বাড়িতে, আব্বা দাওয়াত করেছে, অনেক খুশি। কিন্তু তারপরে বলছে, ভাই আমি অনেক খুশি, তো আমার ছাগল ছানাটা যে তোমরা জবাই করলে, এই জবাইটা তোমরা কেমন করে করলে ভাই, একটু আমাকে দেখানো যাবে? তখন বড় ভাই বলছে, হ্যাঁ দেখানো যাবে। তরোয়ালটা নিয়ে তরোয়ালটা উল্টো দিকে করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ভাই এইভাবে, ভাই এই যে ভাই এইভাবে জবাই করেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছোট ভাই নিচে থেকে চিৎকার দিয়ে বলে, ভাই তুমি তো মিথ্যা বলছো, তুমি পুরো মিথ্যা কথা বলছো, তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো, আমি তো জবাই হই না, তাইলে আমার ছাগল কেমনে জবাই হলো? ভাই মুসলমান তো মিথ্যা বলতে পারে না, তুমি সত্যিকারে দেখাও ছাগলটা কিভাবে দেখানো যায়, যাই না। তো বড় ভাই সত্যিকারে দেখাতে গেছে, গেলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন পোজ দিয়েছে, ছোট ভাইটা তরোয়ালের তলে পড়ে শহীদ হয়ে গিয়েছে। বড় ভাই আচমকাই ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, দৌড়ে যাবে। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গিয়ে রাস্তায় সে ইন্তেকাল করেছে। হঠাৎ করে জাবেরের বাড়িতে দুটো মরা লাশ, হঠাৎ করে দুটো মরা লাশ। এমত অবস্থায় আল্লাহর নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার জাবেরের বাড়িতে এসে হাজির। পারাপারি করে খুব তাড়াহুড়া করে জাবেরের স্ত্রী দুটো মরা সন্তানকে সামলিয়ে নিলেন, আড়াল করে নিলেন। আড়াল করে নিয়ে এমন করে কেমন করে সহ্য করা যায়, দু চোখের পানি তারা মুছে 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 মুছে, আল্লাহ নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এসেছেন, আমরা ধন্য, হুজুর আপনি আসেন। আল্লাহর নবীকে ঘরে নিয়ে বসাবে, হুজুর আপনি বসেন। আল্লাহর নবী তখন বলতে লেগেছে, যাবেন তোমার না দুটো সন্তান আছে, তারা কোথায়, তাদেরকে একটু ডাকো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহর ওহী ছাড়া আমার নবী একটা কদমও ফলাতো না। তোমার নবী কি জানে না জাবেরের দুটো সন্তান আছে? নবী আমার ডাকছে, জাবের তোমার সন্তান দুটোকে ডাকো। জাবের বলে, হুজুর ছেলে মানুষ খেলতে গেছে, গরম খানা ঠান্ডা হয়ে যাবে, আপনি খান। প্রেম কেমন হবে? প্রেম কেমন হবে? হুজুর সন্তান দুটো খেলতে গেছে, গরম খানা ঠান্ডা হয়ে যাবে, আপনি খান। আল্লাহর নবী ধমক দিয়ে বলে, যাবের তুমি জানো না আল্লাহর হুকুম ছাড়া আমি একটি কদমও ফেলি না, আল্লাহর হুকুম ছাড়া আমি নবী মুহাম্মদ একটি জবানে কথাও বলি না। ও জাবের তোমার সন্তান দুটোকে নিয়ে আসো। হঠাৎ করে জাবেরের স্ত্রী কান্নায় কান্নায় দু চোখের পানি ভেসে যায়। আল্লাহর নবীর দরবারে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
কোথা থেকে সন্তান দুটোকে আনবো? সন্তান দুটো তো আর দুনিয়ায় বেঁচে নেই, সন্তান দুটো আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা দুঃখ করো না, কষ্ট করো না। কি মায়ার নবী, কি প্রেমের নবী আমার। বললেন, বাবা তুমি দুঃখ করো না, কষ্ট করো না, তোমার সন্তান দুটোকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবী এক গ্লাস পানি নিয়ে তার কুদরতি হাত দিয়ে সন্তান দুটোর গায়ে ছেড়ে দিলেন। সন্তান দুটো সেদিনে দুটো মরা একসঙ্গে জীবিত হলেন। আল্লাহ নবী চিৎকার করে বললেন, জাবের এবার তুমি খানা দাও, আমরা খানা খাই। এবারে খানা দাও, আমরা খানা খাই। জাবেরের স্ত্রী তাড়াহুড়া করে খানা দিলেন, খানা খেতে লাগলেন। আল্লাহ নবী বললেন, দাঁড়াও জাবের, আজকের খানা খাবো, আজকের যে ছাগলের মাংসটা গোশতটা আমাকে খাওয়াবে, এই ছাগলের মাংসটা খাওয়ার পরে যে হাড় অবশিষ্ট থাকবে, এই হাড়টা তুমি কিন্তু আজ ফেলে দিও না, এই হাড়টা তুমি এক জায়গায় করে রেখো। খাবার শেষ হয়ে গেল, হাড়গুলো এক জায়গায়। আল্লাহর নবী ওই গ্লাস থেকে পানি নিয়ে দিলেন। আবার পুনরায় আল্লাহর কুদরতে, আল্লাহর অশেষ নিয়ামতের বলে, আল্লাহর অসীম ক্ষমতা বলে ওই হাড় থেকে পূর্ণাঙ্গ ছাগল জন্মালো। আজও সেই ছাগল মক্কা মদিনায় দেখা যায়। যারা মদিনায় গিয়েছে, মক্কা মদিনায় যারা হজ করতে যায়, যারা গিয়েছে শুনবেন, এক জাতের ছাগল দেখা যায়, যে ছাগলটার শরীরে অনেক বড় বড় লোম রয়েছে। বাবা, যে ছাগলটার শরীরে এত বড় বড় লোম রয়েছে বাবা, এমন কিছু ছাগল মক্কা মদিনায় দেখতে পাওয়া যায়, যে ছাগলগুলোর শরীরে আল্লাহ তার দয়ায়, আল্লাহ তার কুদরতে এত সুন্দর গঠন দিয়েছে, আগের চাইতে সুন্দর করে দিয়েছে। ও তুই পয়রা দেখ না, একবার ঝড় তুফানে ও দেখবি তোর বিল্লাল শাহ এসে সামনে খারাপ, এটা ও তোর দয়া এসে সামনে খারা, তার বড়া কি যাই রে মারা। মুর্শিদ নাম যার ভরা, ভবেটা ভরা যাই রে মারা। ও তুই বইরা দেখ না, ঝড় তুফানে রে তুফানে ওরে দেখবি বাজান ছেলেটা সামনে খারা, ও দেখবি দয়া এসে তোর সামনে খারা ভরা যাই রে মারা।
পারে চই দানির খেওয়ানি গুরু দিল মহামন্ত্র জীবের তরফি ওরে বাজান ওই পারে চই দানের খেওয়ানি ওরে আমার মনির জান দিল নামের মন্ত্র ভক্তের তরুণী ও বাজান ওই পারে চই দানির খেওয়ানি আমার মনিরুল সাথিত মহামন্ত্র জীবের তরুণী আমার দয়াল পার্ক রে না ধনী বাড়ি রে ওরে পার্ক রে না ধনী বাড়ি আমার আজিব জান পার্ক রে না ধনী বাণী ওরে ভবে পার হয় বিল্লাল নামের পাগল যারা ভবে পার হয় নামের আর হই নামের কাঙ্গাল দার ভরা যাই রে মারা ওরে দয়াল নাম যা হৃদে ভরা ওরে দার ভরা কি যাই রে মারা ওরে বাজান অহিংসারি লাগাও রে মাথা জ্ঞানেরই গজা ধৈর্যের গোড়া দিয়া বাজান এরা বিজন্দা ওরে বাজা ওই সারি লাগাও রে পাতা জ্ঞানেরই গোজা ওরে ভক্ত ধৈর্যের বেড়া দিয়া রে রবি জন আই ভাজা অহিংসারি লাগাও রে মাথা জ্ঞানেরই গজাল ধৈর্যের গোড়া দিয়া বাজান তোমরা এরা বেজন ওরে বাজান কাঙ্গাল হয়ে থাক চিরকাল রে ওরে তুই কাঙ্গাল আগে চিরকাল ওরে তুই কাঙ্গাল হয়ে থাক চিরকাল ওরে দেখবি দয়াল এসে একদিন দিবে সারা বাজার দয়াল এসে দয়াল এসে তোমায় দিবে সারা তার কি যাই রে মারা দয়াল নাম লিখে ভরা কবিতার ভরা কি যাই রে মারা ভরা কি যাই রে মারা লালন ফকির নেমে তাই বলে আওয়াজান চালাও তোমার চাঙ্গা তরি ভক্ত ভক্তির মাস তুলে লালন ফকির
ভেবে তাই বলে বাজান লাগাও তোমার জাঙ্গা রশি বাজান ভক্তির বাস্তু ভাই বাজা লালন ফকির ভেবে তাই বলে আরে চালাও তোমার চাঙ্গা তরি ভক্তির মাস তুমি ওরে তুই পইরা দেখ না বেটা ঝড় তুফানে ঝড় তুফানে একবার পইরা দেখ না ঝড় তুফানে ওরে দেখবি বিল্লাল শাহ এসে বাজান সামনে খাড়া দেখবি বিল্লাল সাগর সামনে তুই পইরা দেখ না ঝড় তুফানে রে ওরে দেখবি আজিম শাহ এসে তোর সামনে খাড়া রে মারা তোর নাম যা হৃদে ভরা তোর ভরা কি যাই রে মারার নার ভরা কি যাই রে মারা মুর্শিদ নাম যার হৃদের ভরা হবে তার ভরা জয় রে মারা